আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর আপনাদের দোয়ায়। তো আজকে ঈদের ২য় দিন। তো এটা ঈদের দিনের ভিডিও। তো সকালবেলা উঠেই সেমাই ভিজিয়ে নিলাম। আর আমি সবসময় এভাবে সেমাই ভিজাই, শুধু একটা এলাচ আর দারচিনি দেই, কখনো তেজপাতা দিই না। আর দারচিনি এলাচিও ব্যবহার করি না বেশি। আমার কেন জানি সেমাইয়ের মধ্যে দারচিনি এলাচি দিলে ভালো লাগে না। আর আমি দুধটা সবসময় চুলার থেকে নামিয়ে তারপরে ব্যবহার করে দিই। তো একটু কিশমিশ দিয়ে দিলাম। আর এখন প্রায় ১টার বেশি বাজে। আমি সকালবেলা সেমাই রান্না করিনি, কারণ সেমাই আনতেই ভুলে গেছিল ওর বাবা। তো নামাজ পড়ে আসার পরে আবার পরে গিয়ে সেমাই নিয়ে আসছে, তো এটা আমি রান্না করে দিলাম। আর ফ্রিজে দুধ ছিল, ওই দুধ নর্মাল হতে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, দুপুরের খাবার রান্না করব। তো নর্মালি কোরবানি ঈদের দিন না মামার বাসায় চলে যাই, মামা যখন কোরবানি দেয়। তো এবার মামা কোরবানি দেয়, তাই অনেক বোরিং একটা ঈদ গেছে। এই বাসার মধ্যেই রয়েছি সারাদিন। আর ভাবলাম একটু মাংস রান্না করে দিই, মুরগির মাংস। গরুর মাংস ছিল ফ্রিজে, কিন্তু রান্না করিনি, কারণ কোরবানির মাংস তো একটু পরে রান্না করলে ওই মাংসটা থেকে যাবে, তো আর খাওয়া হবে না। যাই হোক, তো মুরগি দিয়ে সাদা পোলাও দিয়ে ওর বাবা বলতেছিল রান্না করো, মজা লাগবে, ভালো হবে। তো আমি বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম, তো আর বিরিয়ানি রান্না করিনি। ফ্রিজে একটু লাল মুরগি ছিল, ওই মুরগিটা আমি এখানে ধুয়ে নিয়েছি, আলু সাথে সবকিছু কেটে রেডি করে নিছি। এখন প্রায় ১:৩০-২টার মতো বাজে। মুরগিটাকে কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিব, তো ঝটপট হয়ে যাবে। আর রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিছি। আমি পোলাওটা সবসময় রাইস কুকারেই বসাই, যেহেতু অল্প। আর আমি অল্প বেশি রান্না করতে গেলে লেট খারাপ হয়ে যায়, তো আমি রাইস কুকারেই রান্না করি। ২ পট চালে ২ পট ৪ পট পানি দিই। আর যা যা প্রয়োজন, তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে বসিয়ে দিই, হয়ে যায় একদম পারফেক্ট ঝরঝরা। চুলা রান্না করতে গেলেই পোলার ১২টা বাজিয়ে ফেলি। তো যাই হোক, এইটা আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে সব মশলা, আদা বাটা, লবণ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু পানি দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো অনেকেই ভাবতে পারবে এই কোরবানি ঈদের দিন কে মুরগি খায়। তো আমার যেহেতু মেয়ে ছেলে, গরুর মাংস রান্না করলে ওদের জন্য আলাদা মুরগি রান্না করতে হয়, যে এটা যখনই হোক। আর আমার ছেলে মেয়ে তো এতই যে এই শক্ত মুরগিও খেতে পারে না ভালো মতো, শুধু আলুটাই খেয়েছে। আর গরুর মাংস তো খাই না। তো আমার গরুর মাংস রান্না করলেও আমার মুরগি রান্না করতে হয়। তো বিকেলে করব, কেউ যদি দিয়ে যায়, মানে সবাই তো দিয়ে যাবে, আত্মীয় স্বজন যারা কোরবানি দিবে। ও আমি এখানে মুরগিটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব আলু। আমি অনেকগুলো আলু কেটে নিছি। আলু কেটে আমি বেশি করে আলু দিই, কারণ আমার ছেলে মেয়ে আলুটা অনেক বেশি পছন্দ করে, মাংসের আলু, মাংসের ঝোল। এর জন্য তো তরকারিতে দেখলাম অনেক তেল বেরোইছে, কারণ এই মুরগিটা বড়, যে খাসি মুরগি বলে ওই মুরগি, এই মুরগিগুলো অনেক তেল থাকে, তো ওই তেলটাই আমি এখানে বারবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব আলু। আলুটা একটু অন্যভাবে দিব। এই তো কষাতে কষাতে তেলগুলো কিন্তু একদম আলাদা হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিতেছি, তেল থেকে মশলাটা একদম আলাদা হয়ে আসছে। আর তরকারির কালারটা অনেক সুন্দর আসছিল, আলহামদুলিল্লাহ। তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু কোনো শ্বশুর বাড়ি নেই, তো ঈদের দিনে বাসায় থাকতে হয়, মানে শ্বশুর শাশুড়ি নেই, তাই ওইটা আর কি বললাম, শ্বশুর শাশুড়ি নেই, তো ওই জন্য বাসায় ছেলে মেয়েদের নিয়ে কাটাই। আর আত্মীয় স্বজন তো আছে আমার, তো ওখানে ঈদের দিন কখনই যাই না, কারো বাসা আমার ভালো লাগে না। আমার নিজের বাসায় ছেলে মেয়ে নিয়ে
রান্না বাড়া করে খেয়ে ঘরমর গুছিয়ে গুছাতে অনেক ভালো লাগে। তো ঈদের পরে হচ্ছে কোথাও গিয়ে যেতে মানে নিজের কাছে ভালো লাগে। ঈদের দিনে একদমই আমার কোথাও যে বের হতে ইচ্ছে করে না। তো আমি মুরগির তেলটা দিয়েই আমি হচ্ছে ভালো করে আলুটাকে একটু ভেজে নিলাম। আর এভাবে ভেজে নিলে কিন্তু আলুটা খেতে রান্নার পর অনেক ভালো লাগে। এই মশলার মধ্যে থেকে আমি আলুটা ছেঁকে দিয়ে দিলাম, কারণ মুরগিটা অনেক তেল, আর যেহেতু পোলাও দিয়ে খাওয়াবে বেশি তেল আলা তরকারি একদমই ভালো লাগে না খেতে। আবার তেলটি হচ্ছে বেশি কমিয়ে দিতে চাইনি, কারণ হচ্ছে তেলটির মধ্যে সব মশলার গ্রান। আমি মুরগি রান্না করো এত ঝামেলা বানিয়ে ফেলি মাঝে মাঝে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে ভালো করে কষানোর পরে একদম হচ্ছে এখন পানি দিয়ে দিব। দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করব। তো একটু বলক আসলে তারপর প্রেশার কুকারে দিয়ে 2-3টা সিটি দেওয়ার পরে নামিয়ে নিব। হয়ে যাবে, যেহেতু আমার হচ্ছে এলপি গ্যাস, আবার হলো আমার এই মুরগিগুলো অনেক শক্ত, সহজে সিদ্ধ হতে চায় না। রান্না শেষ, ওর বাবা ঘুমিয়েছিল, আমি এখানে শসা লেবু কেটে নিয়েছি। তো এই তো পোলাওটা দেখতে অনেক ঝরঝরা হয়েছে। আমি একটু ঘিও দিয়ে দিছিলাম, সাথে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম যখন পোলাওটা বসাই। তো এই তো ওর মেয়েকে দিয়ে দিলাম, ওর বাবাকে। এই ছিল আমাদের ঈদের দুপুরের খানা পিনা, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈদের পরের দিন দুপুরে। তো ওই দিন আর হচ্ছে কোনো ব্লগ ভিডিও না হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন কি মানুষ কি অবস্থা করতেছে। আমি বসে বসে শুধু এগুলোই দেখতেছিলাম। তো আমি রাত্রেও একটু গরুর মাংস রান্না করছিলাম, তো ওইগুলো শেষ হয়ে গেছে। অল্প অল্প করে রান্না করতেছি, কারণ বেশি রান্না করলে আবার থেকে যায়। আমরা যেহেতু দুজনেই খাই। তো এখানে আমি হচ্ছে গরুর মাংস নিছি। এই গরুর মাংসগুলো আমার এক আপা দিয়ে গেছে। তো ওই যে আমার ছেলে জুতা এনে রেখে ছুঁয়ে গেছে কিচেনে, ওর ফেভারিট জুতা। তো ভাবলাম একটু রান্না করে রাখি। ওর বাবা হচ্ছে আমি জানতাম ভাত খেতে খাবে, ওর বাবা হচ্ছে নিচেই। তো ওর বাবা আর ভাত খেতে খায়নি দুপুরে, কারণ ওর বাবা নিচে খিচুড়ি খেয়ে আসছে। এক ভাই নাকি কোরবানির মাংস দিয়ে বাবুচি দিয়ে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে, ওইগুলো নিয়ে খেয়ে আসছে। মানে ওর বাবা হচ্ছে অত একটা পছন্দ করে না লেটকা খিচুড়ি, কিন্তু খিচুড়িটা অনেক মজা ছিল। তো উনি তো প্লেটের মধ্যে নিয়ে নিজে একটু খেয়ে আসছে কোনো মতো, একটু অল্প একটু খেয়েছে আর আমার জন্য নিয়ে আসছে। তো আপনাদের দেখাচ্ছে কি নিয়ে আসছে আমার জন্য। তো মাংসটা মাখার পরে আমি হচ্ছে ভুলে গেছিলাম পেঁয়াজ দেওয়ার কথা। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এই তোর বাবা হচ্ছে আমার জন্য মাংস নিয়ে আর খিচুড়ি নিয়ে আসছে। আমার পাগল জামাই হচ্ছে খিচুড়ি আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি বলতেছিলাম খিচুড়ি কই, খিচুড়ি বলতেছিল বলো বলো মজা না খায়া বলো জলদি। আমি বলি খিচুড়ি তো আমি খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে বলবো। তো একদমই অল্প একটু খিচুড়ির মধ্যে অনেকগুলো মাংস নিয়ে আসছে। আমি কিন্তু লেটকা খিচুড়ি আমার অনেক ভালো লাগে, আবার হচ্ছে বাবুচি দিয়ে রান্না করা। তো খিচুড়িটা অনেক, এই এতটুকু খিচুড়ি হচ্ছে ছিল এই পুরো প্লেটটাতে। সবই হলো মাংস আর তেল ঝোল। তো যাই হোক, উনি হয়তো বুঝতে পারেন এই প্লেটের মধ্যে নিয়ে আসছে। আমার তো অনেক হাসি পাইতেছিল। আর বাবাও হচ্ছে আমার সাথে বসে একটু মাংস খেয়ে খেয়ে নিলাম শেয়ার করে। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা ছিল। তো এই ছিল আমার আর আমার হাফসারা বাবার দুপুরের খাবার। তো ওর বাবা আর ভাত খায়নি। আর কি বলবো, খিচুড়িটা এত মজা ছিল। আমার তো অনেক মজা। ওর বাবার উপরে রাগ হইতেছিল কেন বেশি করে আনেনি, কারণ অল্প খেয়ে হচ্ছে আর খেতে ইচ্ছে করতেছিল। একদমই হচ্ছে 3 চামচ খাওয়ার পরে খিচুড়িটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, উনি হচ্ছে আমার কথা মনে করে খিচুড়ি নিয়ে আসছে, এটাই অনেক। কারণ উনি জানে আমি হচ্ছে খিচুড়ি পছন্দ করি। আমি এইটুকুই অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। এখানে হচ্ছে মা একটা কাঁঠাল আল দিয়েছিল গাছের। তো ওই কাঁঠালটা হচ্ছে 1 সপ্তাহ পরে পেকেছে, তাও আবার অর্ধেক, পুরোটা পাকেনি। তোর বাবা আজকে অধৈর্য হয়ে কাঁঠালটা ভেঙেই ফেলছে। এই যে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা কাঁঠালটা।
কিন্তু আমি কিন্তু কাঁঠাল অতটা একটা খাই না। বিকাল হয়েছে পরে ওর বাবার সাথে বললাম চলেন ছাদে যাই, গাছগুলোকে দেখে আসি। তো এইগুলো কিন্তু সব আমার গাছ, বেলি, কামিনী, গোলাপ, পুঁই শাক, আবার পুতুলিকা, আবার এই আমন্ড ফ্লাওয়ার, সব গাছ বলে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ফুল আসতেছিল। যাক আমার বারিন্দায় রাখলে অত একটা ফুল আসে না, তো আমার অনেক খারাপ লাগে যে গাছ থাকতে ফুল ফুটে এইগুলো দেখতে পারি না, কারণ সব গাছই তো ছাদে। যাই হোক, যখন একটু ফ্রি টাইম পাই তখন চলে আসি। এই যে আমাদের ঐতিহাসিক খাল নোংরা। তো এই ছিল আমার বোরিং শোরিং একটা ঈদে। এখন হচ্ছে ওর বাবাকে বলতেছিলাম ঈদে তো ঘুরতে নিয়ে জানবেন না, তো ছাদেই ঘুরি। আর এত গরম, তো ছাদ থেকে জলদি করে চলে আসছে। আর এই কামিনী ফুল গাছটার ফুল যখন ফুটে তখন এত সুন্দর ঘ্রাণ আসে। যখন নিচে ছিল তখন তো আমার পুরো বারান্দা ঘর ঘ্রাণ দিয়ে ভরে গেত মাশাল্লাহ। এখন তো হচ্ছে ওপরে। তো এটা হচ্ছে বাড়িওয়ালাদের তুলসী গাছ, ওনারা ওইটা বুনছিল। তো এই গাছটা ভালো, দেখলাম মাশাল্লাহ তাজা হয়ে গেছে। আর এই যে আমার পুঁই শাক, মিষ্টি কুমড়া,